যাদের চোখের নিচে কালো দাগ, এই যে কালো স্পট পড়ে রয়েছে, আপনারা অনেকে চিন্তা করছেন, অনেকে ডিপ্রেশনে যাচ্ছেন, কিন্তু জানেন কি, মাত্র 3 দিনের মধ্যে আপনার এই চোখের নিচে যে কালো স্পট সেটা কিন্তু একদম রিমুভ হয়ে যাবে, একদম দূর হয়ে যাবে। তো এই নিয়ে কমেন্ট করেছেন যে স্যার চোখের নিচে কালো দাগটা কিভাবে দূর করা যায়। তো দেখুন, ওষুধ আমাদের বাড়িতেই রয়েছে এবং ওষুধ আমাদের নিজের কাছেই রয়েছে। আপনারা প্রত্যেকে জানেন যে আমি সব সময় প্রথম থেকে শেষ পর্যন্ত একই কথা বলে আসি যে রান্নাঘরই হচ্ছে সবচেয়ে বড় ঔষধালয়। বাস্তবে রান্নাঘরই হচ্ছে সবচেয়ে বড় কিন্তু ঔষধালয়। তো দেখুন, যাদের চোখের নিচে এই কালো স্পট পড়ে রয়েছে, অনেক দিন ধরে দেখতে বড় বাজে লাগে, তারা কি করবেন জানেন? আপনারা আপনাদের বাসি মুখে লালাটা লাগাবেন। কিভাবে লাগাবেন সেটা আমি আপনাদের বলছি। রাত্রে যখন আপনারা ঘুমোবেন, তো ঘুমানোর আগে উইদাউট পেস্ট মানে ব্রাশ, অ্যাকচুয়ালি পেস্ট তো ব্যবহার করা উচিত নয়, শুধু ব্রাশটা নিয়ে আপনারা চারিদিকে ঘুষে দেবেন। আর এটা কিন্তু প্রত্যেক দিন রাত্রে কিন্তু আপনাদের ব্রাশ কিন্তু করে ঘুমানো উচিত। কিন্তু আমি কি বললাম, একদম পেস্ট ব্যবহার, মাজন টাজন কিছু ব্যবহার করবেন না, শুধু খালি ব্রাশ। তো ওই রাত্রেবেলা আপনি ব্রাশ করে নিয়েছেন, জল টল পান করে নিলেন, ঘুমিয়ে পড়লেন। সকালবেলা যখন আপনার চোখ খুললো, ঘুম ভাঙলো, তো ঘুম থেকে উঠেই, মানে উঠে বলতে কি, আপনি বিছানায় থাকবেন, এভাবে লালাটা নেবেন, নিয়ে আপনি কিন্তু এভাবে করে লাগাবেন, ঠিক আছে? এবং কালো স্পটের সাথে সাথে আপনি কিন্তু চোখেও কিন্তু লালাটা লাগাবেন। দেখবেন যাদের আহ, চোখ ব্যথা করছিল, চোখ থেকে জল পড়ছিল, দূরের জিনিস দেখতে অসুবিধে হচ্ছিল বা কাছের জিনিস দেখতে অসুবিধা হচ্ছিল, তাদের কিন্তু অনেক কিন্তু রিলিফ হবে। কিন্তু এটা বিষয়টা হচ্ছে যে একদিনে নয়, এই চোখে কন্টিনিউয়াসলি লালা কিন্তু আপনাদেরকে 1 বছর কিন্তু একদম লাগাতে হবে। কারণ এই 1 বছর যখন আপনারা লালাটা লাগাবেন, তখন কিন্তু বেনিফিটটা বুঝতে পারেন। আপনাদের এমনও হতে হবে, স্যার 2-3 মাস তো লাগালাম, স্যার কিছু কাজ হচ্ছে না। কিন্তু না, ধৈর্য আপনারা একদম হারাবেন না। এই লালা কিন্তু অনেক চমৎকারী, দেখবেন পরবর্তী সময়ে চোখে সুন্দর আপনি কিন্তু দেখতে পাবেন। চোখে মাথা ব্যথা বন্ধ হয়ে যাবে, চোখের জন্য মাথা ব্যথা হচ্ছিল সেটা বন্ধ হয়ে যাবে, চোখ যে লাল হয়ে যাচ্ছিল সেটাও বন্ধ হয়ে যাবে, চোখ থেকে জল পড়ছিল সেটাও কিন্তু আপনার বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? এবং চোখে দেখতে অসুবিধা হচ্ছিল সেটাও কিন্তু, যে সমস্যাটা সেটা কিন্তু দূর হয়ে যাবে। সেই রকমভাবে এই চোখে যখন এইভাবে করে 3 দিনের, শুধুমাত্র 3 দিনের মধ্যে আপনার কিন্তু এই যে চোখে এই নিচে যখন লালাটাকে কন্টিনিউয়াসলি আপনি যখন লাগিয়ে রেখে দিবেন, তখন কিন্তু দেখবেন ধীরে 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 2 দিনের মাথায় মোটামুটিভাবে 90% ক্লিয়ার হয়ে যাবে, 3 দিনের মাথায় পুরোপুরিভাবে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এই লালার মধ্যে না এত পাওয়ার আছে, আপনি কল্পনা করতে পারবেন না। যেমন যাদের অ্যাসিডিটি হয় না, প্রচণ্ড অ্যাসিডিটি, আপনারা কিন্তু জল পান করবেন সকালে কিন্তু একদম ব্রাশ করার আগে এবং বাথরুম যাওয়ার আগে। কিন্তু বিষয়টা যে প্রথমে লালা আপনি লাগিয়ে নেবেন, লাগিয়ে নেওয়ার পরে তারপর জল পান করবেন। এই না যে জল পান করে তারপর লালা আপনি লাগাচ্ছেন বা ব্রাশ করে নিয়ে আপনি লালা লাগাচ্ছেন, তাহলে কিন্তু সেই লালা কিন্তু কোনো কাজে দিবে না। বোঝা যাচ্ছে আমার কথাগুলো? কখন লালাটা লাগাবেন? একদম ব্রাশ করার আগে আর জল পান করার আগে, একদম সকালে ঘুম থেকে উঠেই, ঠিক? আপনি লালাটা ইউজ করে নিয়ে তারপরে আপনি জল পান করুন, ঠিক আছে? তারপর আপনি ব্রাশ করুন, এটাই হচ্ছে নিয়ম। যেমন যাদের অতিরিক্ত অ্যাসিডিটি হয়, আপনারা কি করবেন, আপনারা সকালে ঘুম থেকে উঠে জলটা পান করে নিলেন, পান করে নিয়ে তারপরে মানে বাথরুম যাওয়ার আগে আর ব্রাশ করার আগে, ঠিক আছে? তারপরে আপনি যান, দেখবেন এই নিয়মটা কন্টিনিউয়াসলি রাখার ফলে দেখবেন আপনাদের না ধীরে ধীরে অ্যাসিডিটি যেটা প্রচুর আকারে হচ্ছিল সেটা কিন্তু ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে। এটা কিন্তু দারুণ কাজ করে, জানেন তো? এবং আপনাদেরকে আমি এটাও বলি, এই লালা কিন্তু যেখানে যেখানে ব্রণ আছে না, কালো স্পট পড়ে রয়েছে, এই ব্রণতেও আপনারা যখন দিবেন 3 দিনের মাথায়, আপনাদের এই দাগটাও চলে যেতে পারে। কারো যদি হয়তো অনেক দিন থাকে, তাদের তাদের অনেক দিন ধরে রয়েছে, তাদের হয়তো 5-6 দিন বা 7 দিন বা 8 দিন কন্টিনিউয়াসলি লালাটা লাগালে কিন্তু এটা ঠিক হয়ে যাবে। তো লালা আপনি হচ্ছে পুরো মুখেও কিন্তু একদম দিতে পারেন, যেখানে যেখানে, শুধু চোখের নিচে নয়, যেখানে যেখানে আপনার স্পট রয়েছে সেখানেও কিন্তু আপনি দিতে পারেন। ধরুন আপনার এখানে
সিরোসিস হয়েছে, সাদা একটা দাগ হয়েছে, কন্টিনিউয়াসলি লালাটা 1 বছর অবধি লাগান। এখানে যে চামড়াটা যে সাদা হয়েছিল সেটা কিন্তু যে আমাদের হিউম্যান বডির যে চামড়ার যে কালার সেটা কিন্তু অটোমেটিক হয়ে যাবে। কিন্তু ওই 1 মাস 1.5 মাস 2 মাস লাগিয়ে দিয়ে আপনি যদি ছেড়ে দেন তাহলে কিন্তু আপনি কোনো রকমভাবে রেজাল্ট বুঝতে পারবেন না। একটু ধৈর্য রেখে ধৈর্য সহকারে সেই কাজগুলো কিন্তু আপনাদেরকে করতে হবে। বোঝা যাচ্ছে কথাগুলো? তাহলে আমি কি কি বললাম? চোখে লাগাবেন, চোখের সমস্যা যাবে, ব্রণতে দিবেন, ব্রণও খতম হয়ে যাবে। তারপরে আমি কি বললাম যে চোখের নিচে যে কালো স্পট পড়ে আছে সে আপনি লালা লাগাবেন সেটাও ঠিক হয়ে যাবে। সিরোসিস যাদের হয়, সাদা দাগ হয় সেটাও কিন্তু ঠিক হয়ে যাবে। তো লালার এত চমৎকারী গুণ আছে আপনারা কল্পনা করতেও পারবেন না। এই লালা দিয়ে প্রচুর যেমন ছোট্ট একটা কয়েকটা জিনিস বলি, যে যাদের চোখ ট্যারা রয়েছে না তারা হচ্ছে কন্টিনিউয়াসলি যদি চোখের মধ্যে লালা যদি লাগাতে থাকে 1 বছর, তাহলে কিন্তু দেখবেন চোখটা যে ট্যারা হয়েছিল চোখ কিন্তু সোজা হয়ে যাবে। ভালো করে বুঝবেন, চোখ এরকম করে ট্যারা আছে, কন্টিনিউয়াসলি লালা লাগাতে লাগাতে দেখবেন চোখ একদম এইভাবে স্ট্রেট ফরওয়ার্ড একদম সাদা হয়ে যাবে, কিন্তু এই সরি সাদা হয়ে যাবে বলছি, সোজা হয়ে যাবে। তো লালা কিন্তু এতটা উপকারী, কিন্তু ওই যে কি বললাম যে ধৈর্য যদি আপনারা হারিয়ে দেন, 1 মাস 2 মাস লাগানোর পর যদি ছেড়ে দেন তাহলে কিন্তু একদম হবে না। অনেকে এই লালাকে কি ভাবে যে হ্যাঁ মুখ গন্ধ করছে, এটা করছে, আপনি কিছুই না, আপনি লাগান আপনারা ঠিক বুঝতে পারবেন। তো ওষুধ আমাদের কাছে কিন্তু রয়েছে, কিন্তু আমরা নিজেকে না বুঝতে পারছি না, চিনতে পারছি না, বুঝার ক্ষমতা আমরা হারিয়ে ফেলেছি, বোঝা গেছে, এবং অপপ্রচারের আমরা কিন্তু কান দিয়েছি। তো সেই কারণের জন্য আমাদের যে সমস্যাগুলো সেটা কিন্তু রয়ে যাচ্ছে। তো আমার ভিডিওগুলোকে বেশি বেশি করে দেখুন। দেখুন, আমি কিন্তু কোনো ওষুধের কথা বা ইসের কথা একদম বলি না, এবং ঘরোয়া পদ্ধতিতে হোম রেমেডি আমি দিই যে আপনি কিভাবে বাড়িতে বসেই আপনি আপনার চিকিৎসা করতে পারবেন, সে ক্যান্সারের হোক, টিউমারের হোক, তারপরে কিডনির জন্য হোক, ঠিক আছে, ব্রেস্ট ক্যান্সার হোক, ইউটেরাস ক্যান্সার হোক, যত ধরনের টিউমার ক্যান্সার, যত ধরনের রোগ রয়েছে না কেন, আমি প্রত্যেকটা ওষুধই কিন্তু আপনার বাড়িতে রয়েছে। শুধু চেনার জন্য, পাইলসের জন্য বলুন, সমস্ত জিনিস না আপনার বাড়িতেই রয়েছে। তো সেগুলোকে ব্যবহার করতে হবে। তো ব্যবহার আপনাকে তো প্রথমে শিখতে হবে। তো শিখবেন কার মাধ্যমে? আমার মাধ্যমে। তো আমার ভিডিওগুলোকে বেশি বেশি করে শেয়ার করুন, এবং আপনাদের আত্মীয় স্বজন যতজন রয়েছে প্রত্যেকে এই ভিডিওগুলিকে কন্টিনিউয়াসলি ভাবে শেয়ার করুন। আপনারা বুঝতেই পারছেন ইদানিং আমার এই চ্যানেলের মধ্যে ভিডিওগুলোকে স্লো করে দেওয়া হয়েছে। নোটিফিকেশন বেল আইকন প্রেস করা সত্ত্বেও তাদের কাছে নোটিফিকেশন পৌঁছাচ্ছে না। তার মানে কোথায় কি করা হচ্ছে আপনারা বুঝতেই পারছেন। কিন্তু আপনারাই পারবেন এই চ্যানেলকে বাঁচাতে। আর এই চ্যানেল যখন বাঁচবে তো আপনারাও বাঁচবেন। এটা হচ্ছে বিষয়। বোঝা গেল আমার কথাগুলো? একটু ব্রেন লাগান, ঠিক বুঝতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।